সবাই আশা করেছেন যেন আজকে বৃষ্টি না হয়, এই এলাকার মানুষরা, ঠিক না? এটা সবার আশা ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল বৃষ্টি হবে। এখন শত দোয়া করার পরেও, শত আশা করার পরেও যখন বৃষ্টি হয়েছে, ইয়াকিন করতে হবে এটা হওয়ার ছিল, তাই হয়েছে। আবার মনে করেন গত কয়েকদিন সবাই বৃষ্টি চাইছে, হয় নাই। তো যখন হয় নাই, বাস ইয়াকিন করতে হবে যে আমাদের এত চেষ্টার পরেও যখন হলো না, এটা হওয়ার ছিল না। এই ইয়াকিন না আসা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা যাবে না। দেখবেন অনেকে 7 দিন 8 দিনের চেষ্টায় সন্তান বিদেশ পাঠায় দেয়, 1 মাসের চেষ্টায় পাঠায় দেয় বিদেশ। আরেকজন 7 বছর চেষ্টা করেও পারতেছে না, কেন জানি একটু কোনো দিক দিয়ে একটু সমস্যা হয়ে যায়। আত্মীয় স্বজন জানে যে আগামীকালকে ফ্লাইট হয়ে যাবে, এই তো 2 দিনের মধ্যে ফ্লাইট, আত্মীয় স্বজনও যায় না ফেলে, আরে বিদায় দিছে এ পর্যন্ত 20-30 বার, কিন্তু কোনো কারণে আপনার হইতেছে না। এত চেষ্টার পরেও যে আপনার জীবনে যা ঘটছে, ইয়াকিন করা এটা ঘটার ছিল, যা ঘটে নাই ইয়াকিন করা সেটা ঘটার ছিল না। আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন ইমানের প্রকৃত স্বাদ আমরা আস্বাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এরপর বর্ব সূরা আনআমের 151 নম্বর আয়াত, এরপর বর্ব সূরা আরফের 33 নম্বর আয়াত। 3 আয়াতের বিষয়বস্তু কি দেখেন। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে অশ্লীলতা হোক গোপনে হোক, এই অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। 3টা কথা মিলান। আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও, গোপনে হোক প্রকাশ্যে হোক। অশ্লীলতার কাছেও যেও না, গোপনে হোক প্রকাশ্যে হোক। নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। এই 3 কথা সারা জীবন যদি মাথায় রাখেন, তো বাস এতটুকুই তো যথেষ্ট আপনার হেদায়েতের জন্য। আল্লাহ বলছে গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাম, গোপন অশ্লীলতা হারাম। মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে। দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে, তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে। এই গেল 3টি কথা। 4 নাম্বার কথা, আমরা যারা গুনাহ করি, কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে সগীরা গুনাহ। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। কবিরা গুনাহ এটা যদি না করি, সগীরা গুনাহ মাফ। এখন কথা হলো সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করবে, ঠিক আছে, কিন্তু সগীরা গুনাহও না করার চেষ্টা করা। সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখবো, বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো, সবক শুনবো, অন্যরে বলবো কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব,
তোমাদের চোখে যেই গুনাহগুলা হালকা মনে হয়, ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, এই পাপ থেকেও তোমরা বাঁচো। ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকি ওয়া মুহাক্কিরাতিল আমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু পাপ করো যে পাপগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। কিসের চেয়ে হালকা? চুলের চেয়ে হালকা মনে হয়, অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এখানে একটা বোঝার বিষয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কি আমগরে বলছে এই যুগে? কোন যুগে? নবীর কাছাকাছি যুগে। নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তো নবী বিদায় নেওয়া মানে সাহাবীদের যুগ। নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, খৈরুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ, এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ। তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায়ে কেরামের মধ্যে একজন হযরত আনাস, তার সমসাময়িক যারা, তাদেরকে বলতেছে, তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করত? তারা তো অপরাধই করতো না। তারপরেও কোনো একটা কাজ যদি একটু অন্য মনে হইতো, সাহাবী বললেন, এই মিয়া কি করলাই না, এটারে কি হালকা মনে করো? নবীর যুগে এটারে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এই হাদিস যখন আমি পড়ি, আমি চিন্তা করি সাহাবায়ে কেরাম ওই যুগে একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে। আমগো অপরাধ দেখলে যদি কোনো সাহাবী দেখতো, কি বলতো? তারা তো অপরাধ করতোই না, তাদেরকে এই কথা বলছে, আমাদেরকে দেখলে কি বলতো? আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, সগীরা গুনাহ থেকেও যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরবের এক কবি একটা কবিতা বলেছেন, কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আগে কবিতাটা বলি, দেখেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু আমার সাথে বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় পাহাড় কি দিয়ে তৈরি? উনি বুঝাইতে চায়, ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয়, ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। এই জন্য তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো একসাথে হইলে স্তূপ হয়। আর নবী বলছেন, এই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে, নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার কথা, প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। দুই নাম্বার কথা আল্লাহ বললেন, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। তিন নাম্বার কথা আল্লাহ বললেন, নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা সব হারাম। চার নাম্বার কথা, কবিরা গুনাহ থেকে বাঁচলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। পাঁচ নাম্বার কথা হলো, কবিরা গুনাহ তো করবই না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। ছয় নাম্বার কথা, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও আমল করবে।
সাহাবী আবু হুরায়রা বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব। তো এই হাদিস বলার আগে নবী কি বললেন? কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। তো আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা শোনাবো আপনাদেরকে, আপনারা তো বলতে হবে, এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে, অন্যকে শিখিয়ে দিতে হবে যেন তারাও আমল করে। কি রাজি আছেন আপনারা? কারণ এই হাদিস শোনার শর্ত এটা যে আপনি শুনবেন, মানবেন, অন্যকে শোনাবেন। ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে আমারে 5টা জিনিস শিখিয়ে দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম শ্রবণ করা থেকে বাঁচো, হারাম খাদ্য পেটে ঢুকানো থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো, টোটাল হারাম থেকে বাঁচো। মানুষ তোমাকে চিনুক বা না চিনুক, তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি বলে গণ্য হবা। শ্রেষ্ঠ ওলি। দেখেন আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে এমন, যে মানুষটারে আপনারা অত পাত্তা দেন না। হ্যাঁ, তো পাত্তা দেন না। বা কোনো দরবার যদি হয়, আপনাদের এলাকায় কোনো মিটিং হয়, ওই বেচারাও বসে আসে হয়তো কোনাকানায়। মিটিংয়ের মধ্যে তো তার কথা বলার কোনো চান্স নাই। যদি একটা বলো, সাথে সাথে সবাই কয়, এই তুই কথা বলিস না, থাম। মানে এর অতটা দাম নাই। কিন্তু এই লোকটা যদি হারাম না খায়, এই লোকটা হারাম পরে না, হারাম পোশাক পরে না, হারাম খাবার খায় না, সে দুনিয়াতে কম কামাই করে, পুরাটাই হালাল। আপনারা যদিও তারে দাম দেন না, যদিও তার কোনো মূল্য আপনাদের কাছে নেই, কিন্তু সে যে সমস্ত হারাম থেকে বাঁচে, আপনাদের এলাকাবাসী তাকে চিনেন বা না চিনেন, আল্লাহর খাতায় এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়েছে। হাদিসে আসছে যে এই জাতীয় লোকগুলো এমন, এরা হারিয়ে থাকলে এলাকার বাসী খোঁজে না এদেরকে। নাই 5-6 দিন নাই তো, নাই কি হয়েছে, আরে কি, হ্যাঁ কি এলাকার, মানে ওরকম কোনো পাত্তা নাই, দাম নাই। তার কথা বললে গ্রহণ করা হয় না। আমির সাহেব তার কথা অতটা গণ্য করে না। যদি বলে আমির সাহেব এটা করেন, তুমি আপনি কথা বললেন, অন্যরা বলে না, এরকম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারাম থেকে বাঁচো। আপনাদের এখানে যারা আছেন বিশ্বাস করেন, শুধু একটু গুণ যদি অর্জন হয় যে আমি হারাম খাবো না, আমি হারাম পরিধান করব না, আমি পোশাক আদি কম পরবো, হালাল পরবো, আমি কম খাবো, হালাল খাবো, আমি কম কথা বলবো, ভালো কথা বলবো, না পারলে চুপ থাকো, আমি কানে যদি কখনো শুনি কোরআন হাদিস শুনবো, আমি গান বাদ্য শুনবো না, অশ্লীলতা আমি শুনবো না, কেউ মিথ্যা বললে আমি সেখানে কান পাতবো না, কে গীবত করলে আমি সেখানে বসবো না। এই হারাম থেকে যদি বাঁচেন, বিশ্বাস করেন আপনারে মানুষ না চিনলেও তাকুন আ'বাদান নাস, নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হিসাবে তুমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবা। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জীবনে যা ফয়সালা করেছেন, যা বরাদ্দ করে রেখেছেন, এটাতে তুমি সন্তুষ্ট থাকো। মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আজকে লাভ হয়েছে 10 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে 1000, আলহামদুলিল্লাহ। আজকে 2000, আলহামদুলিল্লাহ। আজকে 20,000, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে লাভ হয়েছে, আজকে একটু লস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কয় তুমি লাভ হইল আলহামদুলিল্লাহ বলো, সমান সমানেও আলহামদুলিল্লাহ, লস খাইলেও আলহামদুলিল্লাহ, রহস্য কি? ওই ব্যক্তি জবাব দেয়, আমি প্রতিদিন চেষ্টা করি, চেষ্টার ফলাফল আল্লাহ কখনো 10 টাকা, কখনো 1000,
কখনো 2000, কখনো 20,000, কখনো সমান, কখনো লসও খাই, চেষ্টা কমতি নেই আমার। কিন্তু নবী বলছে তোমার ভাগ্যে আল্লাহ যা ফয়সালা করেছেন এটাতে তুমি খুশি থাকো। 10-এও খুশি আমি, 1000-এও খুশি। নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তো তুমি, কারণ তোমার কোনো অভিযোগ নেই, তুমি ধনী মানুষ। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর চেয়ে আপন আপন ভাই আছে, প্রতিবেশী তারা তো আপন, তার চেয়ে আপন আপন ভাই। তা আপন ভাইও একসময় ভাই থাকলেও প্রতিবেশীর মতো হয়ে যায়। কিভাবে? বড় পরিবারের কারণে মা বাবা আলাদা করে দিস, এখন ভাইয়েরা পর্দাপশিদা রক্ষা করার জন্য আলাদা থাকে। সমস্যা কি আলাদা থাকলে? আপনারা ভাই তো নাকি ভাই আলাদা হয়ে গেছে, মানে ভাইয়ের সম্পর্ক কি আলাদা হয়ে গেছে? পর্দা বা ইসলাম রক্ষা করার জন্য আলাদা হয়েছে, বড় ফ্যামিলি হয়ে গেছে। আলাদা হওয়ার পর আপনি 10 বছর আর হের খোঁজ নেন না, হের বাসায় সেমাই পাঠান না, তার বাসায় আপনি ঈদের দিন এক বাড়ি গোস্ত পাঠাইলেন না, অথচ আপনি আপনার আত্মীয় স্বজন অন্য আছে অনেক, শ্বশুর বাড়ির 5জন 10জন লোকরে দাওয়াত করে খাওয়াইছেন, কিন্তু আপনার আপন ভাইয়ের ঘরে এক বাটি গোস্ত পাঠাবেন এটা আপনার মন চায় নাই গত 10 বছর। এই যে কামটা আপনি করলেন, আপনি যাদের সাথে চাকরি করেন তাদেরকে ঈদের দিন দাওয়াত দিয়ে বাসায় বসায় খাওয়াইলেন, আপনার আপন ভাইয়ের কথা কি একটু মনে বললো না আপনার? মানুষ কি আজীব হয়ে যায় দিন দিন। মানুষ তার ভাই আলাদা ঘরে থাকে তো বাস, থাকার অর্থ কি এই যে আর সালাম দিবেন না? শুধু কি তাই? আব্বা আর কাকা, কি বললাম? আব্বা আর কাকা, আমি হলাম সন্তান। আব্বা আর কাকা কথা বলে না বলে আমিও কাকারে সালাম দেই না, কারণ আমার আব্বা কাকার সাথে কথা বলে না, তাই আমিও কাকারে সালাম দেই না। বাবা আর কাকা কথা বলে না, তারা ভাই ভাই অভিমানে আছে, মান অভিমান, কিছুদিন পর আবার ঠিক হবে। কিন্তু আপনি ভাতিজা কেন সালাম দিবেন না? সমাজ ব্যবস্থা কি আজীব পরিস্থিতির দিকে যাচ্ছে। বাবা আর চাচা কথা বলে না, এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না। শুধু কি তাই? কাকা ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে, ভাতিজা কাকার ব্যাগটা হাতে নেয় না। কেন? আমার আব্বার সাথে কাকা কথা বলে না, তাই আমি কাকার ব্যাগ হাতে নিব না। আপনি এটা কিভাবে পারলেন? এটা কিভাবে পারলেন? এই কাজটা আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো? এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয়। আল্লাহ যখন সব সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কামাতির রাহিম, রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর বলল হাদা মাকামুল আইদি বিকা, আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়িয়েছে। আর একটা বিষয় আপনার কাছে আশ্রয় চাই, সেটা কি? মিন কাতিআতির রাহিম, আল্লাহ যারা আমাকে ছিন্ন করে, আমার যে আপনি বানাইলেন রক্তের সম্পর্ক, এর সম্পর্কটা আল্লাহর কাছে অভিযোগ করে। সহিহ বুখারীর বর্ণনা, ওই সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আপনি আমারে বানাইলেন না, আমারে তো অনেকে রক্ষা করে না। তো আল্লাহ ওই সম্পর্ককে বলছে আমা তার দই না, তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ও আকতা মান কতাক, তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। হ্যাঁ, সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমাকে তো ছিন্ন করে, আমাকে রক্ষা করে। তো আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাক ও আকতা মান কতাক, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এখানে বলছিলাম আত্মীয়তার সম্পর্ক, এটা তো অনেক জরুরি বিষয়। আরেকটা প্রতিবেশীর হক, বা আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হবা। আপনার প্রতিবেশীর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, কারো প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে মাসালা হলো হিন্দু অসুস্থ হয়ে গেছে,
তাকে হসপিটালে নেওয়ার মতো হিন্দুদের মধ্যে কেউ নাই। এখন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য ওই হিন্দুকে হসপিটালে নিতে হবে, কারণ সে 5-6 দিন ঘরে পড়া, তাকে নেওয়ার মতো আপনার ওই হিন্দুদের মধ্যে কেউ ছিল না বা নাই, বাস 1-2টা বাড়ি, হিন্দু বাড়ি কটা, 1টা বা 2টা, তো সেই হিসাবে তাদের মানুষও কম। ইতিমধ্যে একটা হিন্দু ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর তাকে এখন হসপিটালে নিবে এরকম কেউ নাই। হিন্দু ব্যক্তির বউ আপনার না পাইরা এক মুসলমানের কাছে এসে বলল যে আমার স্বামী তো অসুস্থ 7 দিন 6 দিন 5 দিন, তাকে হসপিটালে নিব যে এরকম কেউ নাই। মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায় তখন ওই হিন্দু প্রতিবেশীকেও হসপিটালে নিয়ে যাওয়া। কথাটা বুঝে আসছে সবার? যদি তাদের কেউ না থাকে তখন আমাদের উপরেও দায়িত্ব কর্তব্য এসে যায়। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। তো যাই হোক, প্রথম কথা হলো এখানে আপন ভাই যেটা বললাম সে হলো আপনার সবচেয়ে কাছের। তা আপন ভাই একসময় আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার অর্থ এই না যে সে আপনার ভাই না। হ্যাঁ, আলাদা হয়েছে কেন? ফ্যামিলি বড়, পরিবার বড়, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই বোন তারা পর্দা করতে হয়, এই জন্য এখন আলাদা। তো আলাদা হওয়ার অর্থ এই না যে আপনি ভাইকে ভুলে গেছেন, না, এটা না। আপনি ঢাকা থাকেন, বিদেশ থাকেন, যেখানে থাকেন, আপনার ভাইয়ের খোঁজখবর আপনার রাখতে হবে। আপনার বিবিকে বলতে হবে তুমি কি রান্না করছো, ভালো রান্না করছি, যে আজকে তো সেমাই রান্না করছি, বিরিয়ানি পোলাও রান্না করছি, আজকে মুরগির রোস্ট করছি, ভাইয়ের বাসায় পাঠাও, বাটি দিয়ে ভাইয়ের বাসায় পাঠাও। এটা আপনি আপনার বিবিকে বলতে হবে। আহসিন ইলা জারিক, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তায় হাঁটতেছেন, পায়ের নিচে আপনার ইটের টুকরো একটা আপনার পায়ের নিচে লাগছে, ব্যথা পাবো কিনা? একটা কলার সিলকায় আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন,